জয় শ্রীরাম, জয় পবনপুত্র হনুমানজি জয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে পবনপুত্র হনুমানজি এখনো পর্যন্ত মানুষকে রক্ষা করে চলেছে। সেটাই আজকের ব্যাখ্যা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরো দেখুন, তবেই বুঝতে পারবেন হনুমানজি কিভাবে মানুষের সবসময় কল্যাণ করে চলেছে। সেই পবনপুত্র হনুমানজির কাহিনীর একটা ব্যাখ্যা দিতে চলেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভীম যখন বনের মধ্যে পদ্ম আনতে যাচ্ছিলেন মাতা দ্রৌপদীর জন্য, তখন মহাবীর হনুমানজি তার পথের মাঝখানে বাধা হয়ে শুয়েছিলেন বৃদ্ধ অবস্থায়। ভীম না চিনে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কে, এইভাবে আমার পথের মাঝখানে শুয়ে আছেন কেন? হনুমানজি তাকে মস্কারা করে বলছেন যে আমার বৃদ্ধা বয়স হয়ে গেছে, আমি উঠতে চলতে পারি না বাবা, আমি এখানে তাই শুয়ে আছি। তখন ভীম তাকে জিজ্ঞাসা করছে আপনি সরে যান, আমার পথ ছাড়ুন, আমার ওই দিকে যেতে হবে। তখন হনুমানজি আরো মস্করা করে বলছেন যে আমার দ্বারা সরে যাওয়া সম্ভব নয়, তুমি অন্য পথ দিয়ে যাও, আমি এখান থেকে সরতে পারবো না। ভীম হালকা হালকা রেগে যাচ্ছে, আবার তাকে জিজ্ঞাসা করছে আপনাদের মতো বানর আমি দেখিনি, আমার জ্যেষ্ঠ ভ্রাতা ছিল হনুমানজি, যিনি ভগবান রামের সেবক ছিল, তার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারেন না? হনুমানজি তখন না চেনার ভান করে জিজ্ঞাসা করছে কোন হনুমানের কথা বলছো, কোন রামের কথা বলছো বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। ভীম আরো রেগে গেল, রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন আপনি সরবেন কি এখান থেকে, না হলে কিন্তু আমি আমার শক্তি প্রদর্শন করব। তখন হনুমানজি আবার বলছেন আচ্ছা বাবা, এক কাজ করো, তুমি আমাকে ডিঙিয়ে চলে যাও। তখন ভীম বলছে না, প্রত্যেকটা প্রাণীর দেহে পরমাত্মা বিরাজমান করে, কাউকে ডিঙানো ঠিক নয়, আপনি অযথা আমার সাথে তর্ক করছেন, আপনি সরে যান আমার পথ থেকে, না হলে কিন্তু আমি আমার ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করব। সঙ্গে সঙ্গে বন জঙ্গল কেঁপে উঠলো, পশু পাখি যেখানে ছিল তারা পলায়ন করতে লাগলো। হনুমানজি তো মুচকি হাসছে। তখন হনুমানজি তাকে বললেন যে এক কাজ করো বাবা, ওই যে ল্যাজটা আমার যে পড়ে আছে না পথের মাঝখানে, সেটাকে সরিয়েই তুমি চলে যাও। তখন ভীম খুব খুশি হয়ে গেলেন, আর হাসতে হাসতে বলছেন আচ্ছা এই ব্যাপার, আমাকে আগে বলবেন তো। তখন হাসতে হাসতে এক হাত দিয়ে ল্যাজ ধরে সরাতে যাচ্ছেন, এক চুল সরাতে পারেনি। তারপরে দু হাত লাগালো, তাও সরাতে পারেনি। দেহের সর্বশক্তি লাগিয়ে দিল, সারা বনজঙ্গল কেঁপে উঠছে, পথের মাটি ফেটে যাচ্ছে, তাও হনুমানজির ল্যাজ এক ফোঁটা, 1 ইঞ্চি 1 সেন্টিমিটার সরাতে পারেনি। তখন ভীম বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ বানর নয়। সে তখন হাত জোর করে নমস্কার করে জিজ্ঞাসা করছে হে বানররাজ, আপনি কে? তখন হনুমানজি তার দিকে ফিরে কোমল নয়নে হাসতে হাসতে বলছেন যে পাণ্ডবপুত্র, আমি সেই মহাবীর হনুমানজি, যিনি সমুদ্র পার করে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল, প্রভু শ্রী রামচন্দ্রের সেবক ছিল, মাতা সীতার সর্বদা সেবা করে গেছে, রক্ষা করে গেছে, সেই মহাবীর হনুমানজি আমি, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা আমি। তখন ভীম সেই হনুমানজির দর্শন পেয়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, চোখের থেকে টপ টপ করে জল পড়ছে এবং নমস্কার করে বলছেন যে হে আমার জ্যেষ্ঠ ভ্রাতা হনুমানজি, আপনি এইভাবে আমার